আমি প্রত্যেক সপ্তাহে এই রবিবার দিনটাই যাই একটু দূরে বাজার করতে, কারণ সেখানে ভীষণ ভালো মাছ মাংস পাওয়া যায়। তাই সপ্তাহের বাজারটা একবারই আমি এদিনই করে নিয়ে আসি। কর্তামশাইয়ের যেহেতু ভীষণ পছন্দ মাটন, তাই প্রত্যেক রবিবার অল্প একটু হলেও মাটন কিন্তু আমাদের বাড়িতে হবেই। তার সাথে নিয়েছিলাম বোয়াল মাছ আর চিংড়ি মাছ, আর তার সাথে অল্প একটু মেটেও নিয়েছিলাম। সারা সপ্তাহের জন্য যেহেতু একবারে বাজারঘাটটা করি, তাই এক এক দিনের জন্য কি কি রান্না করব সেটা ভেবেচিন্তেই বাজারটা করে নিয়ে আসি। সপ্তাহে এই একটা দিন রবিবার বাইরে থেকেই চা বিস্কিট খাই আমরা, আর এই চাটা ভীষণ সুন্দর বানায়, তাই কোনোভাবেই এই চাটা কিন্তু আমি অন্তত মিস করি। চা খেয়ে আরও কিছু বাজারঘাট করার ছিল, সেগুলো করে বাড়িতে এসে কর্তামশাই তৈরি করলো মাটন। সব কিছু কেটে বেছে পরিষ্কার করে বা মশলাপাতি বানিয়ে রেডি করে দিয়েছিলাম, আর তৈরি করছে সে নিজেই। প্রথমে সর্ষের তেলের মধ্যে মাংসটা অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিল। কম আঁচে ভাজা ভাজা করেছে যাতে ভেতর থেকে সমস্ত জল বেরিয়ে। এবার সেই জলে ভালো মতন যখন ফুটতে থাকলো, তখনই মশলাটা দিয়ে দিল। মশলার মধ্যে তো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়েছিলাম। খুব একটা বেশি মশলা করিনি, আর আজকে ইচ্ছে ছিল দুজনেরই একদম হালকা পাতলা করে মাংসের ঝোলটা। যেহেতু আজকে একদম কচি পাঁঠা ছিল, তাই ভাবলাম কচি পাঁঠার কিন্তু পাতলা ঝোলই ভালো লাগে গরম ভাতে, তাই মশলাটাও একদম কম রেখেছি। মশলাটা দিয়ে ভালো মতন বেশ খানিকক্ষণ কম আঁচে কষিয়ে এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ। কোনো সময় আমি ধনে জিরে একসাথে জলে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে দিই, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন এই চিকেন মাটন নিয়ে অনেক রকমের অনেক রান্না বেরিয়েছে, যেটা ইউটিউব খুললেই দেখা যায়, কিন্তু এত বছরে আমরা কিন্তু সেই মায়ের হাতের পাতলা মাংসের ঝোল বা পাতলা মুরগির মাংসের ঝোলই খেয়ে। সেই মুরগির মাংসের ঝোল বা পাঁঠার মাংসের ঝোলের কিন্তু আলাদাই স্বাদ ছিল। এখানে আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটাকে, আর অন্যদিকে গরম জল বসিয়েছিলাম। অল্প একটু গরম জল ঢেলে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষাতে থাকি। আসলে আমরা যেহেতু প্রেশার কুকারে রান্নাটা করি না, তাই গ্যাসের মধ্যেই বেশ খানিকটা সময় চলে যায় এই মাংস রান্না করতে গিয়ে। আর আমার বাড়িতে মাংস হলে কিন্তু আর কোনো রান্না হবে না, আর যদিও বা কোনো রান্না হয় তাহলে আমার কর্তামশাই কিন্তু মুখেই দেবে। তাই শুধুমাত্র একটু বেশি করে মাংসের ঝোল আর ভাতটাই করি রবিবার। মাংসটা তৈরি হয়ে যাওয়ার পর সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। রবিবার দিন তৈরি হলো কচি পাঁঠার ঝোল, আর তার সাথে গরম গরম ভাত।